এই মুর্শিদাবাদের কোনো মানুষ যদি মনে করেন যে কেউ নৃত্য করলে তার কোথাও একটা সমস্যা হতে পারে জীবনে, এটা যিনি ভাবছেন তার ভাবনাটাকে পাল্টে দেবার জন্য একা ওখানে লড়াই করলে হবে না। যেটা করতে হবে, আরো সঙ্গে দরকার, মানুষ দরকার। ভারতবর্ষ কাকে নিয়ে গর্ব করে? উদয় শঙ্করকে নিয়ে, রবি শঙ্করকে নিয়ে, তাই তো? তো উদয় শঙ্করকে তিনি জগৎ বিখ্যাত মানুষ। তো তার নৃত্যের ফলে কি তার মানে এমন কোনো পরিবর্তন হয়েছিল যে তাকে মনে হচ্ছিল যে না, তিনি বোধহয় পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হয়েছেন? আমি একটু চাইছি যে আপনার এই প্রয়াস, এই অবয়ব কলা কেন্দ্র মানে কলকাতা থেকে অনেকটা দূর। জঙ্গিপুর সে তো অনেকটা সেই অনেক লালগোলা থেকেও অনেকটা দূর। মুর্শিদাবাদ জেলার আমাদের প্রায় 7 ঘন্টা, 7 ঘন্টা দূরত্ব কলকাতা থেকে। কলকাতা থেকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পরের বার আমি কলকাতায় গেলে অবশ্যই যাব, জঙ্গিপুরেও যাব। আচ্ছা, আমরা শুনবো আপনার এই অবয়ব কলা কেন্দ্রের কথা। একটু আমাদেরকে বিশদে যদি বলেন। আমি তখনও বলছিলাম, আবারও বলছি যে আমি আমাদের এই জায়গাটা না অনেকটাই গ্রামীণ। এখানে মানুষ দিন আনে দিন খায়। আমাদের এখানের মূল যে জীবিকা, যেখানে মহিলারা তার দিনের যে শেষ পর্যন্ত একটা দিন তাদের কাছে এইভাবে যায় যে বাড়িতে কিভাবে ন্যূনতম একটা ইনকাম হলে পরে আমাদের ছেলে মেয়েরা একটু খেতে পারবে। বলতে গেলে এটা যদি বলা হয় তাহলে কলকাতার ক্ষেত্রে রোজ আমি যাদের নিয়ে কাজ করছি তারা হচ্ছে স্ট্রিট চিলড্রেন। আমাদের এখানে স্ট্রিট চিলড্রেন হয় না, তবে ওই গরিব মানুষ হয় যারা দিন আনে দিন খায় এবং বিড়ি বেঁধে তাদের মূল জীবিকা বেশিরভাগ মানুষেরই চলে। এখনো পর্যন্ত এখানে জীবিকার প্রচন্ড প্রচন্ড সমস্যা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যে বাচ্চাদের গুলোকে নিয়ে কাজ করছি, মূলত নৃত্যের কাজ করছি, সেখানে সেই ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু সেই রকম ফ্যামিলি থেকেই আসছে, যারা যারা বাবা মা কখনোই এই সাংস্কৃতিক পরিচর্যা কি বলবো তাদের হয়তো তারা ফার্স্ট জেনারেশন লার্নার, প্রথমবার তারা পড়াশুনোটাকে আহ মানে করে জাস্ট নিজেদের বাচ্চাদেরকে প্রাইমারি স্কুলে, সরকারি প্রাইমারি স্কুলে পড়ায়, যেখানে হয়তো আহ দল মানে স্কুল ছুট যে বাচ্চা তাদেরকে ধরে আনা হয় মূলত খাবারের যে প্রাধান্য দেওয়া হয় সেখানে। সেইভাবে এরা পড়াশোনা করছে এবং আমি সর্বতোভাবে তাদের সর্বাঙ্গীন বিকাশের চেষ্টা করে যাচ্ছি আমার ন্যূনতম ক্ষমতা দিয়ে। আমার যতটুকু সাধ্য, আমি বলবো না, আমার সঙ্গে রণজিৎ পালও আছেন, উনি ব্যাক স্টেজে বসে আছে, আমাদের শেয়ার করছে স্ক্রিন। আপনার সহজ মানুষের এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, সবাই যেন এই প্ল্যাটফর্মটা এই প্রান্ত দেশ থেকে পেতে পারে, তাদের সামগ্রিক যে বিকাশ সেই বিকাশটা যেন গোটা বিশ্বময় করতে পারে, এই উদ্দেশ্য নিয়ে আমার এই অবয়ব কলা কেন্দ্র 2016 সালে আমার প্রথম উদ্দেশ্য ছিল কি জানেন রবিদা, আমি আমাদের এইখানে না ভীষণ হিন্দি রাষ্ট্রীয় ভাষা, যেটা আমাদের হিন্দির প্রচলন ভীষণ। তো আমার প্রথম থেকে ইচ্ছে ছিল যে কবিগুরু রবীন্দ্রনাথের গান দিয়ে আমি এবং আমাদের যে বাংলা, আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্যে দিয়ে আমাদের এদিকে না ছেলেদেরকে বলা হয় যে এই তোরা মেয়ে হয়ে যাবি নাচ করলে, নৃত্য করলে তোরা মেয়ে হয়ে যাবি। তো এই যে জিনিসটা আমি চাইবো আপনি এর উপরে একটু আলোকপাত করুন আজকে, যাতে আমাদের এখানকার যারা আমাকে চেনে তাদের যে বাবা মা তারা যেন এটা জানতে পারে যে না, এরকমটা কিছু হয় না, যার মধ্যে এটা থাকে সে অটোমেটিক্যালি সেরকমই হয় জন্ম থেকেই। তো সেক্ষেত্রে আমি এই লড়াইটা প্রথম থেকেই শুরু করেছিলাম, ছেলেদের নিয়ে একটি নৃত্যাঙ্গন খুলবো। তাই জন্য আমার এই কলা কেন্দ্রের নাম অবয়ব রাখা হয়েছে। এখানে কোনো অবয়ব বলতে এখানে কোনো নৃত্য একমাত্র নয়, যেটা মনের অবয়ব, যেটা মানুষের মনের আকার, তার মনের আকারের সঙ্গে সঙ্গে সে যে বড় হচ্ছে, বাবা মার কাছে প্রথম থেকে যে তার পরিস্ফুরণ ঘটছে, সামাজিক তার স্কুলিং, তার
আহ, পরিবেশের সমস্ত কিছু নিয়ে যে তার মনের আকার হচ্ছে, সেই আকার থেকে তার সংস্কৃতির জন্য যে আকুলতা তৈরি হচ্ছে, সেই আকারটা আমি তৈরি করতে চেয়েছি। এবং তা আমার প্রথম ছিল ছেলেদের নিয়ে, এবং সেটা আমি ভীষণ সাকসেসফুলি করেছিলাম। করেছিলাম বলেই আজকে হয়তো এতটা ভালোবাসা পেয়েছি। এবং কিন্তু ওই যে বললাম, এখানে যে সমস্যাটা সেটা থেকেই যাচ্ছে বলে আমি বাধ্য এখন যে শুধু মেয়েদের নিয়েই কাজ করছি। রবীন্দ্র নৃত্য মানেই মেয়ে, হ্যাঁ, আমাদের কৃষ্টি মানেই মেয়েদের জন্য, ছেলেদের জন্য নয়। এই বিষয়ে যদি আপনি কিছু মতামত দেন। নিশ্চয়ই সেই বিষয়ে আমি বলবো। এটা তো আহ, এটা হয় কি, সংস্কৃতি থেকে অনেক দূরে থাকলে যা হয়, যারা এটা বলছেন তাদের কোনো দোষ নেই। আমাদের একটা যোগাযোগহীনতা আছে। যোগাযোগহীনতাটা কেমন, যে সমস্ত উন্নয়ন হচ্ছে নগর কেন্দ্রিক। সব উন্নয়ন হবে কলকাতায় হবে, দিল্লিতে হবে, বম্বে হবে, মুম্বাইয়ে হবে, আর ঢাকাতে হবে, এরকম। অর্থাৎ এই যে জঙ্গিপুর, দেখুন, এত প্রাকৃতিক সম্পদে ভরপুর এবং এত সুন্দর একটি জায়গা, যেখানে পদ্মার কাছাকাছি এবং ফারাক্কা ফারাক্কা অঞ্চলের একেবারেই কাছেই জঙ্গিপুর, এবং দুই দেশের সীমান্ত। মুর্শিদাবাদ ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ একটি জায়গা। এই মুর্শিদাবাদের কোনো মানুষ যদি মনে করেন যে কেউ নৃত্য করলে তার কোথাও একটা সমস্যা হতে পারে জীবনে, এটা যিনি ভাবছেন তার ভাবনাটাকে পাল্টে দেবার জন্য একা ওখানে লড়াই করলে হবে না। যেটা করতে হবে, আরো সঙ্গে দরকার, মানুষ দরকার। কেবল নগরে বসে থেকে টেলিভিশন থেকে বা বিভিন্ন জায়গায় মঞ্চের অনুষ্ঠান করলে হবে না। আমাদেরকে একেবারে তৃণমূল পর্যায়ে আসতে হবে, মানুষের কাছে এসে বসতে হবে। ভারতবর্ষ কাকে নিয়ে গর্ব করে? উদয় শঙ্করকে নিয়ে, রবি শঙ্করকে নিয়ে, তাই তো? তো উদয় শঙ্করকে, তিনি জগৎ বিখ্যাত মানুষ। তো তার নৃত্যের ফলে কি তার মানে এমন কোনো পরিবর্তন হয়েছিল যে তাকে মনে হচ্ছিল যে না, তিনি বোধহয় পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হয়েছেন? তো যেমন আমরা এখনো ভূতের ভয় পাই, অনেক কুসংস্কার মানি, এগুলো হচ্ছে সংস্কার এবং কুসংস্কার এবং ভুল বিশ্বাস। আর এই ভুল বিশ্বাস নিয়ে যারা থাকেন তাদের কিন্তু কোনো দোষ নেই, দোষ আমাদের। আমরা যারা এই ভুল বিশ্বাস যারা লালন করছেন তাদেরকে একটু ভালোবেসে বোঝাতে যাচ্ছি না, বোঝাতে পারছি না। আরো বহু বহু মানুষকে অন্ধবিশ্বাসী, সংস্কারাচ্ছন্ন, অন্ধকারাচ্ছন্ন করে রাখবার চেষ্টা করছে এই কারণে যে সকল মানুষ সবাই যদি সবকিছু বুঝে যান তাহলে বোধহয় আমার দাম কমে যাবে। এখন যেমন অনলাইন ভিত্তিক অনেক কিছু আমরা পাই, কোনো কেউ একটা জিনিসের দাম যদি বলেন যে এটা না এত টাকা, তো কেউ আমরা চট করে দেখে নিতে পারি যে আসলে কি এই জিনিসটার এত দাম। তার মানে একটু একটু করে আমরা কিছু কিছু জিনিসের দাম বুঝতে পারছি, কিন্তু আদর্শের দাম আমরা কেউ নির্ণয় তো করতে পারি না। অনলাইনে তো আর আদর্শের মূল্য দেয়া থাকে না। আদর্শ, জীবন, মূল্যবোধ, এগুলোর তো মূল্য হয় না। এই মূল্যগুলো বোঝাতে হবে। যাক, আমি কথা না বাড়াই, পরের পরিবেশনাতে আসি। আমরা তো আপনার আবৃত্তিও শুনবো, এবং এখানে আছে আরিয়ানা আফরিন। আপনার একটা আবৃত্তি হোক, আমি তারপরে চাইবো আরিয়ানা। দাদা আরিয়ানা করুক, আমি আমারটা পরে করব, ওরা আগে করুক। আমি যেটা আচ্ছা, করব সেটা অবশ্যই আজকে যেহেতু ছোটদের অনুষ্ঠান, তো ছোটদেরকে নিয়েই করব। তো আচ্ছা। আমি আগে চাই ওরা করুক, তারপরে